আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে দ্বীনি কথা, দামি কথা, কোরআনের কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে পাহাড় পরিমাণ বাড়িয়ে দেন, এবং নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন আমাদের নিয়ামতকে ছিনিয়ে আনেন। এজন্য আমি আপনাদের সকলকে আহ্বান করব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যে ব্যক্তি আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিব। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে, আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা। এই বিষয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ পাঠিয়েছেন, মানুষের মনে, মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে মহব্বত ঢুকিয়ে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মানুষ পাঠিয়েছেন, শুধু মুসলিম ধর্ম নয়, সকল ধর্মের, সকল বর্ণের, সকল রঙের, সকল মতের, সকল পথের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকল কিছু দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে কোনো কিছু আশা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে শুধু সকল ধর্মের নয়, সকল বর্ণের নয়, সকল ইয়ের নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জাতিকে মাথার মধ্যে জ্ঞান দান করেছেন, মেধা দান করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিধানগুলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি মানুষ মানতে ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলি তারা মানতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর সব জিনিসের চাইতে বেশি মহব্বত করতে হবে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, পিতার চাইতে, মাতার চাইতে, নিজের আপন মহব্বতের বস্তুর থেকে সবচাইতে বেশি। শত্রুরা সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার মনে থাকবে, সে কোনো সময় গোমরা হবে না, সে কোনো সময় পথভ্রষ্ট হবে না। এই জন্য আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে সবকিছুর চাইতে বেশি। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কত মানুষ পাঠিয়েছেন, মহব্বত, মায়া, মমতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে কিছু চাইলো না, তাদের কাছ থেকে শুধু চাইলো সততা আর ইবাদত। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে ইবাদত চেয়েছেন, নামাজ চেয়েছেন, সালাত চেয়েছেন।
কোন মানুষ যদি মুহাব্বতের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে যদি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায়। শুধু তাই নয়, তার প্রতি এরকম খুশি হয়ে যায়, তার জন্য সকল ইবাদত করা সহজ হয়ে যায়, তার জন্য সকল ইবাদত এরকম আসান হয়ে যায়, সেই ব্যক্তি নিজেও ভাবতে পারবে না সে কোন জায়গায় আছে, সে নিজেও ভাবতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের লাইনে কবুল করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম সোনালী মানুষে পরিণত করে দিবে, তাকে সবাই সম্মান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে ভালো করিয়া রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে দিন দিন তারা কি উন্নতি দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে বেশি বেশি নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের বেশি বেশি মুহাব্বতের সহিত ইবাদত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে যদি আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অটোমেটিক্যালি আমাদের কলবে ঢুকে যাবে। এই জন্য ভাই আমার, এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে, দিন দিন তাদেরকে যতই বলা হয় আল্লাহর হুকুমকে মানো, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরো, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো, রাসূলের মুহাব্বত দিলের মধ্যে ঢুকাও, তারা ঢুকাইতে পারে না। কারণ হলো তাদের ভিতরে তাকওয়া নাই। কারণ হচ্ছে তাদের ভিতরে তাকওয়া না থাকার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তাদের কাছে আমাদের দাওয়াত নিয়ে যেতে হবে, তাদেরকে আহ্বান করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। আমরা যদি না বুঝাই, তাদের বোঝানোর মতো কোনো লোক থাকবে না, তাদের বোঝানোর মতো কোনো মানুষ থাকবে না। এই জন্য তাদেরকে এরকম ভাবে বলতে হবে, রাসূলের মুহাব্বতের কথা, রাসূলের ভালোবাসার কথা তাদের সামনে উপস্থাপনা করতে হবে, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ তাদের ভিতরে এরকম করে দেখাতে হবে। আমরা বাস্তবায়ন করে যে সময় তাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধরব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আলো ভিত্তিক সারাংশ মিলিয়া আমরা যে সময় নিজের মধ্যে আমল করব এবং তাদেরকে বোঝাইতে থাকবো, তারা কোনো না কোনো এক সময় ইসলামের ছায়া তলে এসে তারাও সফল মানুষে পরিণত হতে পারবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন তার আদর্শ কত সুন্দর, তার চরিত্র কত সুন্দর। তাকে যদি তোমরা অনুসরণ করো, তার আদর্শকে যদি তোমরা অনুসরণ করো, তার সুন্নাহকে তোমাদের জন্য বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। সুন্নাত শুধু খানা খাওয়ার পর মিষ্টি খাওয়ার নাম সুন্নাত নয়। সুন্নাত শুধু টুপি পরা সুন্নাত নয়, সুন্নাত শুধু দাড়ি রাখা সুন্নাত নয়। আরো অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত আছে যেগুলোর কথা যদি আপনাদের সামনে উপস্থাপনা করা হয়, আপনাদেরকে শোনানো হয়, আপনাদের শরীরের লোম দাঁড়ায় যাবে, খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত কঠিন ছিল, সেই পর্যায়ে যে সময় প্রকাশ্যে ইবাদত করতে দিতে হতো না, সাহাবীরা কষ্ট করে ইবাদত করেছেন, কষ্ট করে সুন্নাহকে বাস্তবায়ন করেছেন, তার জন্য আজকে আমরা পর্যন্ত সুন্নাহ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাহ কত ভালো ছিল, রাসূলের সুন্নাহ কত সুন্দর ছিল, রাসূলের আদর্শ কত সুন্দর ছিল। এই জন্য তো বেশি বেশি আপনাদেরকে বলতে থাকি, রাসূলকে মুহাব্বত করা শিখেন। রাসূলকে মুহাব্বত করলে কি লাভ হবে আপনারা অবশ্যই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন, বিভিন্ন যুদ্ধের ময়দানে যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, যুদ্ধ করার পরে যে সময় কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য তারা আসতো, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য যে সময় তারা ধাপিত হতো, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে হতো না, ও সাহাবীরা আমার,
তোমরা আমার সামনে আসো, আমাকে ঘিরে ধরো, আমাকে আঁকড়ে ধরো, তারা যেন আমাকে আক্রমণ না করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছি যেরকম যেখানে মধু পায়, যেখানে ফুলের সুবাস পায়, যেরকম ভাবে সেখান থেকে মধু আহরণ করে মধুকে আঁকড়ে ধরে, এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মধুর নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করত, যার ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আক্রমণ করা থেকে বিরত থাকতো। তার পরিবর্তে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরে সেই বর্ষার মতো মারগুলা, সেই বর্ষার মতো আঘাতগুলা নিজে নিয়েছেন ইচ্ছাকৃতভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এই জন্য তো সাহাবীদের কথা বলা শেষ করা যাবে না ভাই। সাহাবীরা এত ত্যাগ স্বীকার করেছেন, এত কষ্ট স্বীকার করেছেন, তার নজির যদি বলা হয় আমাদের কলবে ধাক্কা লাগে, আমাদের অন্তরে ধাক্কা লাগে। এক সময় যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলতেছেন, ও রাসূল, আমরা যদি শহীদ হই আমাদের ঠিকানা কই হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমাদের ঠিকানা হবে জান্নাত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী আমার আর দেরি করতে পারে নাই, সঙ্গে সঙ্গে সে খেজুর খাইতেছিলেন, খেজুরকে মাটির মধ্যে ভিক্ষে মেরে কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য, কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য নেমে গিয়েছেন এবং সে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উচ্চতম মাকাম দান করিয়েছেন, তাদের সম্মানকে বৃদ্ধি করিয়া দিয়েছেন। আমি আর ভাই বিজয় সময় সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট বলবো, আমি সাফাই করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করার মতো তাকিদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করার মতো দিল আমাদেরকে কুরিয়া দেয়। কথা ঠিক কিনা ভাই? আমরা চেষ্টা করব যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের থেকে বেশি মুহাব্বত করতে পারি। সকল কিছুর থেকে, সকল জিনিস থেকে যে সময় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করব, অটোমেটিকলি আমাদের মধ্যে সফলতা অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সকলে উদারতভাবে আহ্বান জানাবো, আপনারা সকলে রাসূলের প্রেম, রাসূলের মুহাব্বত দিলের মধ্যে সেই সময় ঢুকাইতে পারবেন যে সময় তারা সুন্নাহকে, তার আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।